এই ভিডিওটিতে দেখা যাচ্ছে যে 19 বছরের মেয়েটি, তার নাম হচ্ছে মনীষা। অনেক শান্তশিষ্ট ও খুবই ভালো মনের মানুষ ছিল সে, এবং সে ভাবতেই পারেনি যে তার মৃত্যু এতটা ভয়ঙ্কর ও কষ্টের হবে, যা শুনে আপনাদের গায়ের লোম দাঁড়িয়ে যাবে। এবং এই ঘটনার সামনে যেটা হতে চলেছে আপনারা ভাবতেই পারবেন না যে মানুষ এতটা নিষ্ঠুর কি করে হয়। আর এটা বোঝার জন্য আগের পিছনের যা রয়েছে তা আমরা এই ভিডিওটিতে তুলে ধরব, যেটা লুকানোর জন্য এই সিস্টেম প্রচুর চেষ্টা করতেছে। আমি আপনাদের সম্মুখে এই ঘটনাটি বিস্তারিতভাবে উপস্থাপন করব। তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। এই মামলাটি হরিয়ানা ভিওয়ানি জেলার লোহারু দিওয়ানি লক্ষ্মণ গ্রামের, যেটি 11 আগস্ট 2025 সালে প্রতিদিনের ন্যায় মনীষা নিজের ঘর থেকে বের হয়ে কিডস কেয়ার বাল বিদ্যালয়ে যাওয়ার জন্য রওনা হয়েছে। সে সমাজবিজ্ঞানের সহকারী শিক্ষিকা হিসাবে কর্মরত ছিল। মনীষা বুঝতে পারেনি তার জন্য আজকের দিনটা শেষ দিনের মতো হতে চলেছে। ওই দিন 1:58 মনীষা স্কুল থেকে বেরিয়ে পাশের একটি নার্সিং কলেজে এডমিশন ফর্ম নেওয়ার জন্য গিয়েছিল। আর এই বিষয়টি মনীষা আগেই তার বাবাকে ফোন করে বলে দিয়েছে। এই সিসিটিভির ফুটেজই হলো তার আসল সাক্ষী, যেটাতে মনীষা যাকে শেষবারের মতো দেখা যায়। দিন শেষে যখন মনীষা ঘরে ফিরে না, তখন ঘরে তার দাদু চিন্তিত অবস্থায় যে মনীষা ঘরে কখন ফিরবে, এত দেরি হচ্ছে। যত সময় এগুচ্ছে তার দাদুর চিন্তা বেড়েই যাচ্ছে। আর এই চিন্তা করে উনি বাস ড্রাইভারের কাছে পৌঁছান, যেই বাসে মনীষা প্রতিদিন স্কুলে যেত। ড্রাইভার দাদুকে বলল মনীষা স্কুল থেকে বেরিয়ে কলেজে এডমিশন ফর্ম আনতে যাবে, এর জন্য তার হয়তো একটু দেরি হচ্ছে। ড্রাইভারের এই কথাগুলো শুনে দাদু একটু মনে শান্তি হলো, কিন্তু যখন বিকাল 4:30 পরেও মনীষা ঘরে ফিরে যায়নি, তখন দাদু মনীষার বাপ সঞ্জয় সিংকে ফোন করে সবকিছু বলে দেন। তার কিছুক্ষণ পর 6:30 মনীষার মোবাইল থেকে ফোন আসে। তখন তার বাবা ফোনটি রিসিভ করে প্রায় 30 মিনিট হেলো হেলো বলার পর ওই পাশ থেকে কোনো উত্তর আসেনি। এরপর কল কেটে যায়। মনীষার বাবা সঞ্জয় সিং আতঙ্কিত হয়ে পড়েন। তখন আবার কল করেন, দেখা যায় মোবাইলটি বন্ধ। এরপর বারবার কল করার পর কোনো উত্তর না পাওয়ায় সঞ্জয় সিং মনীষার মাকে কল করে জানলো সেখানে মনীষা যায়নি। এটা শুনে মনীষার বাবার মনোকল্পনা বেড়ে উঠল। তখন কোনো সময় নষ্ট না করে তাড়াহুড়ো করে সে লাহোর থেকে বাস করে সিঙ্গানি আইডিয়াল ইন্টারন্যাশনাল কলেজে পৌঁছে, যেই জায়গা থেকে মনীষা নার্সিং এর ফর্ম নেওয়ার জন্য গিয়েছিল। সেখানে গিয়ে সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করে যে মনীষা নামের কোনো মেয়ে এখানে এসেছিল নাকি। তখন এই গার্ড মানা করে দেয়। রিসেপশনে সঞ্জয় সিং একই উত্তর পায়, কিন্তু সে একটি বিষয় লক্ষ্য করে যে রিসেপশনে বসে থাকা যে 3 জন ব্যক্তি নেশা সেবনরত অবস্থা দেখে সঞ্জয় সিং 112 নম্বর ডায়াল করে পুলিশকে ইনফর্ম করে জানিয়ে দেন সবকিছু। আর এই ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে। এই ঘটনায় অনেক রহস্য রয়েছে, যেটা জানার জন্য আপনারা পার্ট 2 কমেন্ট করেন। থ্যাংক ইউ।